মুখ্য বিষয় হচ্ছে যে সবাই ভালো করে কাজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। দিলীপবাবুর সক্রিয়তা মানেই হচ্ছে গরুর দুধের সোনা। তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আদিতে এবং অন্তে, শুরুতে এবং শেষে। রুটিন বদলির মধ্যে যদি কারোর আপত্তি থাকে তাহলে তো তার বিকল্প ভাবনা চিন্তা প্রয়োজন। পেশার সিপিএম প্রভাবিত যে চিকিৎসক সংগঠন আছে বা আল্ট্রালেপ প্রভাবিত যে চিকিৎসক সংগঠন আছে, সেগুলোর কিছু কিছু এই ধরনের মন্তব্য বা পাবলিক মিডিয়া এইসব বলছে। রুটিন বদলি সরকারি চাকরি করতে হলে এই রুটিন বদলির নিয়মকে মেনেই করতে হবে, না সরকারি চাকরি ছেড়ে দিই। অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় অভিযান, নবান্ন অভিযান, যেই অভিযানই ওরা করুক না কেন, আগে কাজটা মন দিয়ে করুন। যারা মানুষের সাথে থাকে না, মানুষ তাদের সমস্যায় থাকে। পুলিশের নিরাপত্তা আছে, যে যুবক পুলিশের উপর আক্রমণ করেছে চামড়া উঠে যাবে। এই ধরনের আচরণ বাংলার যে প্রান্তে হবে, আপনারা আগেও দেখেছিলেন যে একটা, আমি জায়গাটা ভুলে গেছি, সেখানে পুলিশের উপর আক্রমণ হতো, কমিশনার নিজে দায়িত্ব নিয়ে সেখানে র্যাপিড অ্যাকশন করেছিলেন। তার পুলিশ কিন্তু অত্যন্ত কেপেবল, যেমন মানবিক। কোভিডে যেরকম পুলিশ গান গেয়েছে, কোভিডে পুলিশ যেরকম দুর্গাপুজো যেরকম উৎসবে থাকে, পাশে থাকে, আনন্দে থাকে, তেমনি পুলিশ কিন্তু রাফ অ্যান্ড টাফও হতে পারে। অধিনায়ক অভিষেক ব্যানার্জির একাধিক পোস্টার এবং সেই পোস্টার নিয়ে জল্পনা শেষ হবার পূর্বেই গতকাল রাতেই এলাকায় ছেয়ে যায় নতুন একটি পোস্টারে লেখা সর্বাধিনিকা মমতা। বিতর্কের মুখে কি ভারসাম্যের চেষ্টায় আবার এই পোস্টার? না, আমার তা মনে হয় না। এটা একটা ফ্যাম কমিউনিটি যারা আছে, ওই আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক দিন ধরে যারা কাজ করছে, এরা অনেক দিনের একটা টিম এবং স্বতঃপ্রণোদিত একটা টিম। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে যেভাবে দলের প্রচার প্রসারেরা অংশ নেয়, সেটা অত্যন্ত প্রশংসা। এবং তাদের একটা কনক্লেভ আছে, প্রতি বছরই সেই কনক্লেভ হয় এবং সেই কনক্লেভ ওরা ভালোভাবেই আয়োজন করে। তার একটা অংশ হিসেবে ওরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই প্রচার বা এই ক্যাম্পেইনটা ওরা করেছে। এবং এটা নিয়ে অফিসিয়ালি দলের যে আইটি সেল, আমাদের অগ্রজ প্রতিম বন্ধু দেবাংশু ভট্টাচার্য, তিনিও এই বিষয়ে, দেবাংশুদাও এটা বলেছে। এবং এটা নিয়ে আমি মনে করি আলাদা কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। এটা একটা দলের মধ্যেকার একটা সহযোগী একটা গ্রুপ, ওয়েল উইশার্স গ্রুপ, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের একটা কনক্লেভ। সেই কনক্লেভকে সামনে রেখে কেউ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একটা প্রোগ্রাম করতে চায়, কনক্লেভ করতে চায়, তার একটা প্রচার হয়, তাতে বিতর্কের কী আছে? কার আগে হলো, কার পতাকায় ছবি থাকলো, কার ফ্লেক্সে ছবি থাকলো, এটা গৌণ বিষয়। মুখ্য বিষয় হচ্ছে যে সবাই ভালো করে কাজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। তবে এই পোস্টারকে কেন্দ্র করেই কংগ্রেস থেকে সৌম্য আইচরায় বলছেন যে প্রশ্ন উঠছে, তৃণমূল তুমি কার? সৌম্য আইচরায় ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এখন কোনো কাজ নেই। ফলে নেই কাজ তো খই ভাজ। নিজের ঘরে রান্না হচ্ছে না তো অন্যের ঘরে কি রান্না, কি আচার, কি চাটনি, কি ডাল, এইসব নিয়ে কথাবার্তা বলে উনি নিজের পয়েন্ট নতুন প্রদেশ সভাপতি, তার কাছে বাড়ানোর চেষ্টা করছেন, প্রচারের আলোয় থাকতে চাইছেন। ভালো, কিন্তু অনর্থক বাতুলতা করে আমার মনে হয় যে কাজের কাজ কিছু হয় না। তার চেয়ে কংগ্রেসের যদি বুথভিত্তিক যে সংগঠন, কংগ্রেসের যে প্রচার, তাতে যদি অংশ নেয়, শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি না করে, তাহলে আমার মনে হয় ভালো হবে। দলের অন্তদ্বন্দ্ব সামনে আসছে এভাবে। তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আদিতে এবং অন্তে, শুরুতে এবং শেষে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে পুরোটাই তৃণমূলের বাইরে কিছু নেই। এরা যারা আলোচনা করছে, এরা নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। এই ছায়া যুদ্ধে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। ইতিমধ্যে আমরা জানি যে গতকালই একটি বক্তব্যের জন্য বিতর্কে আসেন দিলীপ ঘোষ এবং তার পরবর্তীতে আজকে তার মুখে শোনা যায় যে কে বলেছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেব কোনটা কুকথা আর কোনটা সুকথা। এটা নতুন নয়, দিলীপবাবু এরকম কথা প্রতি বছর বলে থাকেন। ভোট এলে আরও বেশি করে বলেন। এখন আবার নতুন করে সভাপতির একটা কে হবে, এই নিয়ে কে হবে সভাপতি, এই একটা রিয়েলিটি শো বিজেপির মধ্যে চলছে। ফলে তার মধ্যে দিলীপবাবু আরও সক্রিয়। আর দিলীপবাবুর সক্রিয়তা মানেই হচ্ছে গরুর দুধের সোনা। দিলীপবাবুর সক্রিয়তা মানেই হচ্ছে নারী বিদ্বেষ। দিলীপবাবুর সক্রিয়তা মানে হচ্ছে বাঙালি বিদ্বেষ। এই ধরনের মন্তব্য ক্রমাগত করবে, আর যত বিজেপি এই ধরনের মন্তব্য করবে, তত তৃণমূলের ভোট বাড়বে। ইতিমধ্যে আমরা জানি যে আরজিকর কাণ্ডে সুবর্ণ গোস্বামী কিছুদিন আগে তাকে ট্রান্সফার করা হয়েছে এবং দেখা যাচ্ছে তার পরবর্তীতে যে কমিটি অভিক ডেকে শাস্তি দিয়েছিলেন, সেখানে পাঠানো হলো সেই কমিটির বর্তমানে উৎপল দা, এবং ডায়মন্ড হারবার থেকে তাকে পাঠানো হলো বর্ধমানে। এবং এই পাঠানো বিষয়টিকে উৎপল মূলত আগে যেখানে সুবর্ণ গোস্বামীকে পাঠানো হয়, তারপরে উৎপল দাকে, সেই বিষয়টিকে চিকিৎসক সংগঠন দেখছে প্রতিহিংসা হিসেবে।
চিকিৎসক সংগঠন প্রতিহিংসা হিসেবে দেখছে না। সিপিএম প্রভাবিত যে চিকিৎসক সংগঠন আছে বা আল্ট্রালেফট প্রভাবিত যে চিকিৎসক সংগঠন আছে সেগুলোর কিছু কিছু এই ধরনের মন্তব্য বা পাবলিক মিডিয়া এইসব বলছে। বাকি প্রচুর চিকিৎসক আছে, আমাদের যে প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, আরও আমাদের আমি একাধিক নাম করতে পারি যেগুলো ডাক্তারদের পেশাগত অনেক সংগঠন, সেগুলো এভাবে দেখছেন। এখন কথা হচ্ছে যে এগুলো রুটিন বদলি কেন হলো, কোথায় হলো, সেগুলো স্বাস্থ্য দপ্তরের বিষয়। রুটিন বদলি সরকারি চাকরি করতে হলে এই রুটিন বদলির নিয়মকে মেনেই করতে হবে, না সরকারি চাকরি ছেড়ে দিক। সরকারি চাকরি করতে হলে কেন্দ্রের সরকার হোক, আজকে তৃণমূল কংগ্রেস যারা করে তারা কি কেউ কেন্দ্রের সরকারে চাকরি করে না, সেন্ট্রাল গভর্নমেন্টে? সে কি রুটিন হল, তার যদি বদলি হয় সে কি বলবে যে সে তৃণমূল করে বলে তাকে বদলি করা হলো? এগুলো বাচ্চাদের মতো কথাবার্তা। ডাক্তারদের মতো এরকম সিনিয়র এবং লার্নেড প্রফেশনালসদের কাছে এইসব আশা করা যায় না। এবং রুটিন বদলির মধ্যে যদি কারোর আপত্তি থাকে তাহলে তো তার বিকল্প ভাবনা চিন্তা প্রয়োজন পেশার। রুটিন বদলিতে আপত্তি হবে কেন? প্রাইভেটে যাওয়ার কথা বলছেন? না, আমি প্রাইভেটে যেতে বলবো কেন? তিনি পড়েছেন, তিনি সফল ডাক্তার, তিনি একদম প্রথম সারির সমাজের প্রথম সারির নাগরিক। তাহলে আমি বলার ওনাকে কেউ নই। উনি আমাকে গাইড করলে আমার বরং কেরিয়ারে কিছু সুবিধা হবে বা আমার জীবনে চলতে সুবিধা হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আমি একটা সরকারি চাকরি কিন্তু সই করে ঢুকেছেন যে এইখানে আমাকে সরকারের যে নিয়ম, তাহলে স্বাস্থ্য দপ্তর একটা বদলি করেছে, সেই নিয়ে উনি বলছেন যে কি ঘেরাও করবে। আমি দেখলাম মিডিয়াতে এইসব কেন? এইসব আমার মনে হয় উনি কম ডাক্তার বেশি সিপিএম হয়ে পড়ছেন। এটা হওয়া চলবে না। এর আগে আমরা দেখলাম স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, এবার সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দেওয়া। না, সে করতে পারেন, উনি চাঁদে অভিযান করতে পারেন। সুনিতা উইলিয়ামসন তো ওদের অভিযান তো সফল হলো, তো সুবর্ণ গোস্বামীদের হবে না কেন? মানুষ চাইলে সব পারে, করতে পারে অভিযান যে কোনো জায়গায়। এখন কথা হচ্ছে যে অভিযান করতে করতে, না আমি ব্যঙ্গ করে বলছি না, আমি বলছি যে উনি অ্যামাজন অভিযানও করুন। দেব করেছে একবার, এরপর সিপিএম করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় অভিযান, নবান্ন অভিযান, যেই অভিযানই ওরা করুক না কেন, আগে কাজটা মন দিয়ে করুন। এর আগে এই যে অনিকেত কিঞ্জল ইত্যাদি যে নামের যাদের রিপোর্ট সামনে এসছে, এই যে আশফাকুল্লাহ বলে একজন, তার ডিগ্রি নেই, ভুয়ো ডিগ্রি ভারিয়ে সে ডাক্তারি করে বেড়াচ্ছে। তারপরে এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আছে। এবং আমি বলছি এগুলো পুঙ্খানুপুঙ্খ চুনকে এদেরকে খুঁজে সেই হিসেবটা কিন্তু নেওয়া হবে যে এদের মানুষ, কারণ এই প্রশ্নটা তুলছে যে নিজের আয়না না দেখে এরা সমাজের আয়না হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছিল। ফলে মানুষ আগামী দিনে চুনকে এদেরকে হিসেব রাখবে এবং মানুষের নজরদারিতে এরা আছে। আর সরকারি চাকরি করলে সরকারি নজরদারির মধ্যে থাকতে হবে, সরকারি নিয়ম নীতির মধ্যে থাকতে হবে, সেটা ওনারা থাকবে বলে আমি বিশ্বাস। বড় কথা টিভিতে বলবেন না, তাতে 2-4 মিনিট টিভিতে দেখা যায় বা টিভিতে আপনার পাবলিসিটি হবে, কিন্তু আদতে সমস্যায় আপনারাই পড়বেন, কারণ যারা মানুষের সাথে থাকে না, মানুষ তাদের সমস্যায় ফেলে। দাদা, এই অভয়া কাণ্ডের শেষ কৃত্যকে ঘিরে বিতর্কে নাম জড়িয়েছিল সোমনাথ দে। ইতিমধ্যে আমরা জানি যে পানিহাটির নতুন পৌরপ্রধান হিসেবে সোমনাথ দে, তিনি ইতিমধ্যে তাকে সেই পদে বসানো হয়েছে। এবং এই প্রসঙ্গে অভয়ার পরিবার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অভয়া ঘটনায় প্রমাণ লোপাটের পুরস্কার দেওয়া হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে। না, এগুলো অ্যাবসলিউট ননসেন্স কথাবার্তা। তিনি নতুন পুরপ্রধান হয়েছেন, সেই বিষয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন। সেটা দলের বিষয়, দল কাকে করবে। তৃণমূল জিতেছে, তৃণমূলের বোর্ড, তৃণমূল চাইলে এ কে করবে, না পোষালে এর জায়গায় বি কে করবে, না হলে বির জায়গায় সি কে করবে, তৃণমূলের বিষয়। এটা নিয়ে বাইরের কারো টিকা টিপ্পণী গন্তব্যের কোনো দরকার নেই। দ্বিতীয় হচ্ছে ওদের পরিবারের বিষয়ে আমরা আগেও বলেছি, অনেক আক্রমণ হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে। নতুন কোনো কথা আলোচনা বা আক্রমণের মধ্যে আমি যেতে চাই না। ওরা যেটা বলেছেন হয়তো না বুঝে বলেছেন, জানেন না, বোঝেননি বিষয়টা। একটা কথা বলতে হয়, বলেছেন। আমার মনে হয় যে কথাটা বলাটা ঠিক হয়নি, কথাটাও ঠিক নয়। একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা জানি যে কখনো মালদায়, কখনো পশ্চিম মেদিনীপুরে পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। এবার স্বয়ং ভাঙড়ে এই ধরনের দৃশ্য দেখা গেল, যেখানে জমি সংক্রান্ত বচসা মেটাতে পুলিশের হস্তক্ষেপের পরে পুলিশের ওপরে চড়াও হলেন একজন যুবক। তাহলে নিরাপদ আসলে কে, যদি পুলিশই নিজে যদি নিরাপত্তা না থাকে? না, পুলিশের নিরাপত্তা আছে। যে যুবক পুলিশের উপর আক্রমণ করেছে চামড়া উঠে যাবে। এই ধরনের আচরণ বাংলার যে প্রান্তে হবে। আপনারা আগেও দেখেছিলেন যে একটা, আমি জায়গাটা ভুলে গেছি, সেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছিল। কমিশনার নিজে দায়িত্ব নিয়ে সেখানে র্যাপিড অ্যাকশান করেছিলেন এবং যা ব্যবস্থা, পুলিশের মনোবল যাতে না ভাঙে, পুলিশ ফোর্সের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দায়িত্ব পুলিশের, প্রশাসনের, রাজ্যের নির্বাচিত সরকারের, আমাদের সকলের। কারণ পুলিশরা অতন্দ্র প্রহরীর মতো একটা জায়গার প্রশাসন, ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখে। ফলে পুলিশকে যারা আক্রমণ করে ভাবছে যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবে, আমি একটাই কথা বলবো যে বাংলার পুলিশ কিন্তু অত্যন্ত ক্যাপেবল। যেমন মানবিক, কোভিডে যেরকম পুলিশ গান গেয়েছে, কোভিডে পুলিশ যেরকম দুর্গাপুজোয় যেরকম উৎসবে থাকে, পাশে থাকে,
আনন্দে থাকে, তেমনি পুলিশ কিন্তু রাফ অ্যান্ড টাফও হতে পারে এবং পুলিশের উপর আক্রমণ মানে এর একটাই উল্টো দিকে কাউন্টার হতে পারে। পুলিশের উপর আক্রমণ মানে তার একটাই রেজাল্ট হতে পারে যে পুলিশে ছুলে আগে হতো 18 ঘা, এখন কিন্তু বাংলায় পুলিশ ছুলে আমি বলছি 1800 ঘা। 1800 ভোল্ট যখন লাগবে তখন কিন্তু এই পুলিশের উপর আক্রমণ যেই করে থাকুক না, আমাদের দলেরও যদি কেউ করে থাকে, সেই মাস্তান গুন্ডামি এই হুজ্জতি সেটা মুখ্যমন্ত্রী একেবারে ভালোভাবে নেন না। রাজ্য সরকার নীতি যা রয়েছে সেই নীতি থেকে একেবারে এটাকে আমরা সমর্থন করি না এবং রাফ অ্যান্ড টাফ অ্যাকশন পুলিশ নেবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।